সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের মিডিয়াগুলো প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, অসত্য নিউজ করে যাচ্ছেন ঘন্টায় ঘন্টায়, এবং এই এক কথা পরের ঘন্টায় আরেক কথা, এভাবে রং বদলাচ্ছেন। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের সময় থেকে কাতার ভিত্তিক একটি শক্তিশালী গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশ বিষয়ে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি 2-3 দিন আগে ভয়েস অফ আমেরিকা একটি জরিপ চালিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে, যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়িত কিনা। তাতে দেখা গেছে গত সরকারের আমল থেকে বর্তমান সরকারের সময়ে সংখ্যালঘুরা অনেক নিরাপদে রয়েছে। দর্শক, এই প্রোপাগান্ডাগুলো কিভাবে রোধ করা সম্ভব? যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন, শ্রীলঙ্কার গণমাধ্যম, মালদ্বীপের গণমাধ্যম, নেপালের গণমাধ্যম, পৃথিবীর শক্তিশালী গণমাধ্যমগুলোকে আমরা দাওয়াত করে ইনভাইট করে তাদেরকে এনে আমরা তাদেরকে নিয়ে, যেমন চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা হয়েছে সেখানে নিয়ে যেতে পারি, এবং ভারতের মিডিয়াতে অসত্য নিউজ প্রচার হয়েছিল, যেমন বাংলাদেশের চট্টগ্রাম, ফরিদপুর, রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বস্তুচ্যুত করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম অসত্য নিউজগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। তো বিদেশি সাংবাদিকদের আমরা এই বিভিন্ন স্পটগুলোতে, যেমন ইসকনের বাংলাদেশের যে প্রধান কার্যালয় আছে, আমরা সেখানে নিয়ে যেতে পারি, বিভিন্ন সংখ্যালঘু যেখানে বেশি সেই জায়গাগুলোতে নিয়ে যেতে পারি, বা তারা যে অসত্য নিউজগুলো প্রচার করেছেন সেই সব জায়গায় নিয়ে যেতে পারি, এবং আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় তারা যে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তার বিপরীতে কাউন্টার হিসেবে আমরা সত্য বস্তুনিষ্ঠ তাদের বস্তুনিষ্ঠভাবে তাদের কাউন্টার করতে পারি, যাতে জবাব দিতে পারি তাদের প্রোপাগান্ডার, সেই ব্যবস্থা কর। দর্শক, কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান করেছিলেন, যে বাংলাদেশে আপনারা আসেন, দেখেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে কি না, আপনারা দেখে যান। কিন্তু তারা কিন্তু আসেনি, মানে তাদের উদ্দেশ্য ভিন্ন, তাই তারা এখানে আসেননি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।